নির্বাচন বানচাল করতে দেশে আবারও টার্গেট কিলিং এর শঙ্কা তৈরি হয়েছে। দেশকে অস্থিতিশীল করতেই টার্গেট কিলিং এর আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রধান থেকে শুরু করে প্রার্থীদের নিরাপত্তা জোরদার করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে নিয়েছে বলেও জানা গেছে। দেশ জুড়ে বিস্তৃত গোয়েন্দা নজরদারি চালু এবং সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরার আগে থেকে ফাংশনাল করা হয়েছে, যেগুলো পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটর করা হবে। পাশাপাশি মহানগর ও জেলা শহরে সিসিটিভি ক্যামেরাও নজরদারির আওতায় আনা হয়েছে। অস্ত্রের মুভমেন্ট ঠেকাতে তল্লাশি চৌকি, মোবাইল পেট্রোল এবং যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যদিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে টার্গেট করার তথ্য পাওয়া যায়নি, তবুও বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও প্রার্থীদের বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। জানা গেছে, তাদের বাসভবন, চলাচল ও সভাস্থলে পুলিশ প্রটোকল, গানম্যান ও পাহারা নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা প্রতিবেদনের নির্বাচন পূর্ব নাশকতা, বিস্ফোরণ এবং টার্গেট কিলিং এর আশঙ্কার কথা উঠে এসেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপন বৈঠক ও অতৎপরতায় যুক্ত থাকতে পারে বলেও গোয়েন্দারা সতর্ক করেছে। সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে 787 জন চিহ্নিত লাইনম্যানের বিরুদ্ধে অভিযান চলছে। পুলিশ ও অন্যান্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, কেউ সহিংসতা বা নির্বাচন বানচালের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না এবং নির্বাচন পরবর্তী সময়েও এই নজরদারি অব্যাহত থাকবে।